আপনার ওই সন্তান যদি কিয়ামতের ময়দানে জাহান্নামী হিসেবে আল্লাহর দরবারে উপস্থাপন হয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি তাকে বলেন যাও যাও তোমার স্থান হচ্ছে জাহান্নাম, দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে আদেশ দিয়েছিলাম, যা নিষেধ দিয়েছিলাম, দুনিয়ার জমিনে তুমি আমি আল্লাহর সেই আদেশকে পালন করো নাই, নিষেধকে তুমি মান্য করো নাই, আজকে তোমার স্থান হচ্ছে ওই জাহান্নাম, যাও যাও তুমি জাহান্নামে গিয়ে পৌঁছাও। কিয়ামতের ময়দানে ওই সন্তান যখন জাহান্নামী হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করবে, মালিক দুনিয়ার জমিনে আমার অভিভাবক যিনি ছিলেন, আমার অভিভাবক যারা ছিলেন, তারা তো আমাকে দ্বীন শিখান নাই, তারা তো আমাকে সালাত শিখান নাই, তারা তো আমাকে পর্দা করতে কখনো বলেন নাই, মালিক আমি তাদের সম্মুখে আমি পর্দা ছাড়া ঘুরে বেরিয়েছি, আমার ওই বাবা আমার মা তো আমাকে কখনো পর্দার কথা বলেন নাই, আমি তাদের ঘরের মধ্যে ছিলাম, আমি মাসের পর মাস যায়, দিনের পর দিন যায়, বছরের পর বছর যায়, আমি একদিন ফজরের সালাত আদায় করিনি, মালিক আমার বাবা অথবা আমার মা আমাকে কখনো ফজরের সালাত আদায়ের কথা বলে নাই। ওগো মালিক মেহেরবান, আজকে আমি আপনার দরবারে আমার সেই বাবা এবং সেই মায়ের নামে নালিশ করছি, তারা যদি আমাকে দ্বীন শিখাইতেন, তারা যদি আমাকে সালাত শিখাইতেন, তারা যদি আমাকে পর্দা শিখাইতেন, তারা যদি আমাকে দাড়ি রাখার কথা বলতেন, তারা যদি আমাকে আল্লাহর তাওহীদ শিখাইতেন গো মালিক, তাহলে আজকে হয়তো আমি জাহান্নামে যেতে হইতো না। যে সন্তান এইভাবে করে আল্লাহর দরবারে ফরিয়াদ করবে আর বলবে আজকে আমি জাহান্নামে যাওয়ার জন্য একমাত্র দায়ী হচ্ছেন আমার বাবা এবং আমার মা। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, সেই সময় আদরের সন্তান বাবার নামে মায়ের নামে নালিশ করবে। আপনার কাছে এটা মনে হচ্ছে যে আদৌ কি সম্ভব? একজন সন্তান, আমি যেই সন্তানের জন্য হালাল হারামকে মিশ্রিত করলাম, আমি যেই সন্তানের জন্য পৃথিবীর জমিনে আমার মাথার গাম পায়ে ফেললাম, আমার মাথার গাম পায়ে ফেলে আমি তার জন্য দালান কোঠা বানাইলাম, আমি তার জন্য হোটেল জমি রাইখা গেলাম, আমি তার জন্য চুরি ডাকাতি করে আমার সম্পদ আমি বর্ধিত করে গেলাম আমার সন্তানের জন্য, আমার তো বিশ্বাস হচ্ছে না যে আমার সন্তান কিয়ামতের ময়দানে আমার নামে অভিযোগ করবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, কিয়ামতের সেই বিভীষিকাময় মুহূর্তে আপনি মনে মনে ভাবছেন সন্তান আপনার নামে নালিশ করবে না। এই কথা যদি আপনি মনে করে থাকেন তাহলে আপনি ভুল করছেন। সন্তান তো দূরের কথা, কিয়ামতের বিভীষিকাময় মুহূর্তে আমাদের প্রতি অঙ্গ প্রত্যঙ্গ আমাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে। আমরা যে হাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেই কাজ করতে নিষেধ করেছেন, আমরা যেই কাজ করছি, কিয়ামতের ময়দানে এই হাতের প্রত্যেকটা আঙ্গুল আমাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে। কিয়ামতের ময়দানে আমাদের চক্ষু, সেই চক্ষু আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলবে আল্লাহ রাব্বুল আলামিন আপনি যা নিষেধ করেছিলেন, আপনি যে হারাম জিনিস দেখতে নিষেধ করেছিলেন, আপনি যেই অশ্লীল জিনিস দেখতে নিষেধ করেছিলেন, ওই ব্যক্তি দুনিয়ার জমিনে আপনার কথাকে অমান্য করিয়া সে দুনিয়ার জমিনে সে হারাম জিনিসের প্রতি বারে বারে চক্ষু নজর দিয়েছিল। কিয়ামতের ময়দানে আমাদের পাও আমাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে। কিয়ামতের ময়দানে আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে। যদি আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য প্রদান করে, তাহলে আমাদের সন্তান তো আরো দূরে। যে আমাদের প্রত্যেকটা অঙ্গ যদি আমাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করে, আমাদের জবান যদি বলে যে আপনি এই কাজ করতে নিষেধ করেছিলেন কিন্তু সে জবান দিয়ে এই কাজ করেছিল, আপনি চক্ষু দ্বারা এই জিনিস দেখতে নিষেধ করেছিলেন, সে তার চক্ষু দ্বারা এই জিনিস বারে বারে দেখেছিল, আপনি বলেছিলেন যে মানুষের গীবত, মানুষের না শুনতে, যে মানুষ যখন মুনাফিকি করে চুগলখুরি করে, মানুষ যখন অন্যের গীবত করে বেড়ায়, তখন সে ওই কান দিয়ে না শুনতে আপনি বলেছিলেন, কিন্তু ওই কান শুনেছিল। সুতরাং আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে, কিন্তু সেই সময় আমাদের কিছুই করার থাকবে না। সুতরাং সন্তানকে যদি আপনি দ্বীন না শিখান, তাহলে ওই সন্তান কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে।